আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই বেবি গ্লাভসটা তৈরি করে দেখাবো। তো গ্লাভসটা খুবই সহজ তৈরি করা। ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর একটা লাইক দিবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই বেবি গ্লাভসটা তৈরি করার জন্য আমি বন্ডের রুল নিয়েছি আর হুক সাইজ 4.5 mm। প্রথমে একটা ম্যাজিক রিং নিব। ম্যাজিক রিং নিয়ে এই জায়গাটায় 3টা চেইন করব। 1 2 3, 3টা চেইনকে একটা ডাবল ক্রোশি ধরব, আরও 11টা ডাবল ক্রোশি করব, মোট 12টা ডাবল ক্রোশি হবে। এইভাবে আমি 12টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4, 4টা ডাবল ক্রোশি করেছি, আর বাকিটা আমি অফ ক্যামেরায় করে তারপর দেখাচ্ছি। এই তো 12টা ডাবল ক্রোশি করেছি। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ডাবল ক্রোশি করে এই ম্যাজিক রিংটা টাইট করে দিলাম, আর এখানে 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। এখন এই জায়গাটা 3টা চেইন করব। 1 2 3, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো, আর এই যে এই পেছনের সুতাটা এইভাবেই আমি করতে করতে যাব, তাহলে এটা ভিতরে ঢুকে যাবে। বাস, তারপরে এই ডাবল ক্রোশিটার উপরেই এই ঘরটার মধ্যে আরেকটা ডাবল ক্রোশি করব। দ্বিতীয় রাউন্ডে প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর 2টা 2টা করে ডাবল ক্রোশি করব। তারপরে এই যে এখানে 2টা ডাবল ক্রোশি হলো। এখন এই ডাবল ক্রোশিটার উপর 2টা ডাবল ক্রোশি করব। 1 হচ্ছে 2, তারপরে এই যে 3 নাম্বার ডাবল ক্রোশিটার ঘরে 2টা ডাবল ক্রোশি করব। প্রথম রাউন্ডে করেছি আমি 12টা ডাবল ক্রোশি, তারপর প্রতিটা ডাবল ক্রোশির ঘরে 2টা 2টা করে ডাবল ক্রোশি করব। এখন করব 24টা ডাবল ক্রোশি। এইভাবে এই যে প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর 2টা 2টা করে ডাবল ক্রোশি। এই তো আমার 2 নাম্বার রাউন্ডটা শেষ। এই যে প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর 2টা করে করেছি। এখন এই যে 3 নাম্বার চেনটার মধ্যে আমি জয়েন দিয়ে দিব। তো এই জায়গাটা আমি কালার চেঞ্জ করব, সেই জন্য এই যে এইভাবে করে এই যে এই কালারের উলটা নিব। এইটা নিয়ে এইভাবে এনে এমন করে একটা চেন দিয়ে দিব, আর এই যে নিচের থেকে এই সুতাটা কেটে দিব। এটা একটা গিট দিয়ে দিব, তাহলে সুতাটা টাইট হয়ে থাকবে। এখন পরের রাউন্ডে এই যে এখানে একটা চেন দিয়ে এই জায়গাটায় একটা হাফ ডাবল ক্রোশি করব। একটা হাফ ডাবল ক্রোশি, তারপরে এই যে এই ডাবল ক্রোশিটার উপর একটা হাফ ডাবল ক্রোশি। এই রাউন্ডটার প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা একটা করে হাফ ডাবল ক্রোশি করব। অফ ক্যামেরায় আমি এতটুকু পর্যন্ত করে তারপর জয়েন্টটা দেখাচ্ছি।
আমি 24টা ঘরে এই যে 24টা হাফ ডাবল ক্রোশি করেছি। এখন পরের রাউন্ডটা করব। এই যে এখানে প্রথম হাফ ডাবল ক্রোশি করেছি, এই জায়গাটা একটা স্লিপ স্টিচ দিব। স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিব। একটা চেন দিয়ে এখন এই ঘরটার মধ্যেই আবার একটা হাফ ডাবল ক্রোশি করব। তারপর এই যে এই ঘরটার প্রত্যেকটা হাফ ডাবল ক্রোশির উপর একটা করে হাফ ডাবল ক্রোশি করব। এইভাবে আমি এই যে এটা বড় করতে থাকবো। এই যে এমন করে এখানে আছে 1 2 দুইটা লাইন, আর এখন আমি 3 নাম্বার লাইনটা করলাম। এইভাবে আমি 8টা লাইন কমপ্লিট করব। এই যে 1 2 3 4 5 6 7 8 এই এতটুকু পর্যন্ত আমি কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। এই যে এই কয়েকটা লাইন 4 5 6 7 8 এই কয়টা 1 2 3 4 5 5টা লাইন। আমি আরও এখানে 3টা লাইন করেছি, আর 5টা লাইন কমপ্লিট করে অফ ক্যামেরায় তারপর দেখাচ্ছি এইটা কিভাবে করতে হবে। 8 নাম্বার রাউন্ডটা কমপ্লিট। এখন জয়েন দিব। এই যে প্রথম হাফ ডাবল ক্রোশিটা আছে, এই ডাবল ক্রোশিটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব, তারপর একটা চেন দিব। এখন এই ঘরটার মধ্যেই একটা হাফ ডাবল ক্রোশি করব, একটা চেন, তারপর একটা হাফ ডাবল ক্রোশি স্কিপ করে পরের ডাবল ক্রোশিটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশি করব, আবার একটা চেন, একটা ঘর স্কিপ করে পরেরটার মধ্যে আবার একটা হাফ ডাবল ক্রোশি করব, আবার একটা চেন করব, এইভাবে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এতটুকু পর্যন্ত কমপ্লিট। এখন এই ঘরটা স্কিপ করে একটা চেন দিয়ে এই যে এইখানে যে প্রথম হাফ ডাবল ক্রোশিটা করেছি এই জায়গায় একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই রাউন্ডটা এই যেমন যেমন ফাঁকা ফাঁকা হবে তেমন। এখন পরের রাউন্ডটা করার জন্য একটা চেন করব, একটা চেন করে এই একই ঘরে একটা হাফ ডাবল ক্রোশি করব। তারপরে এই একটা চেনের গ্যাপ, এই জায়গাটা একটা হাফ ডাবল ক্রোশি করব। তারপরে এই যে একটা হাফ ডাবল ক্রোশি, এটার উপর একটা হাফ ডাবল ক্রোশি করব। এইভাবেই এই পুরোটা রাউন্ড কমপ্লিট করব। একটা চেনের গ্যাপে একটা হাফ ডাবল ক্রোশি করব, একটা হাফ ডাবল ক্রোশির উপর একটা হাফ ডাবল ক্রোশি করব। এইভাবে এতটুকু পর্যন্ত শেষ। এখন এই যে একটা চেনের গ্যাপ, এই জায়গাটা একটা হাফ ডাবল ক্রোশি করে আমি জয়েনটা দিব। এই যে জয়েন দিব, এই যে এখানে প্রথম হাফ ডাবল ক্রোশি করেছি এই জায়গায়। এখন কালার চেঞ্জ করব, সেই জন্য আমি এই কালারটা দিয়ে নিব। হাফ ডাবল ক্রোশি, এখন এই জায়গায় এটা এনে এইভাবে দিয়ে একটা চেন দিয়ে দিব, আর এই যে এই সুতাটা এখন কেটে দিব। এই সুতাটা টাইট করে তারপরে এখানে একটা গিট দিয়ে দিব, তখন এটা টাইট হয়ে লেগে থাকবে। পরে আমি সুই দিয়ে এটা ভিতরে ঢুকিয়ে দিব। এখন পরের রাউন্ডটা কমপ্লিট করার জন্য প্রথমে এখানে 2টা চেইন করব। 2টা চেইন করে এই একই ঘরে 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3, 3টা ডাবল ক্রোশি করে 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে একটা স্লিপ স্টিচ দেব। এই তো এইভাবে। তারপর আবার 2টা চেইন করে এই একই ঘরে 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3, 3টা ডাবল ক্রোশি করে তারপরে 1 2, 2টা ঘরে স্কিপ করে 3 নাম্বার ঘরে একটা স্লিপ স্টিচ করব। এই তো এইভাবে। আবার 2টা চেইন করে এই একই ঘরে 3টা ডাবল ক্রোশি করব। 1 2, এই হচ্ছে 3। তারপর 2টা ঘর স্কিপ করব, করে 3 নাম্বার ঘরে একটা স্লিপ স্টিচ দিয়ে আবার 2টা চেইন করে এই ঘরে আবার 3টা ডাবল ক্রোশি করব। এইভাবে আমি এতটুকু পর্যন্ত কমপ্লিট করব। এতটুকু পর্যন্ত করেছি। এই যে এখন লাস্টের এই একটা ঘর বাকি আছে, এই যে 2টা ঘর স্কিপ করে এই যে 3 নাম্বার ঘরে
3 নাম্বার ঘরে একটা স্লিপ স্টিচ দিলাম, দিয়ে এখানে 2টা চেইন করব, 2টা চেইন করে এই একই ঘরে 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3। তারপর এই যে প্রথম এই জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। প্রথম শুরু করেছিলাম যে এই ঘরটার মধ্যে একটা চেন দিয়ে সুতাটা কেটে দিব। এটা আমি সুই দিয়ে ভিতরে দিয়ে দিব। আমার গ্লাভসটা রেডি। এখন এই যে এই ফিতাটা তৈরি করব। এই ফিতাটা করার জন্য প্রথমে একটা স্লিপ নট দিব, দিয়ে এখানে 3টা চেইন করব। 1 2 3। 3টা চেইন করে এই 3 নাম্বার চেইনটার মধ্যে 1 2 3, 3টা ডাবল ক্রোশি করলাম। এই যে 3টা এখানে প্রথমে 3টা চেইন করেছি, তারপর 3 নাম্বার চেইনটার মধ্যে 3টা ডাবল ক্রোশি করেছি। এখানে 3টা চেইন করে এই একই ঘরে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব এইভাবে। তারপর চেইন করব। চেইনটা গোনা লাগবে না, শুধু এই যে মাপ অনুযায়ী আমি করে নিব। এটা থেকে আর একটু বড়। এতটুকুই হবে। এখন আর 2টা চেইন করে এই যে 3 নাম্বার চেইনটার মধ্যে আবার এই যে এইভাবে 3টা ডাবল ক্রোশি করব। 1 2 এই হচ্ছে 3। তারপর 3টা চেইন করব। 3টা চেইন করে এই একই ঘরে একটা স্লিপ স্টিচ দিব, দিয়ে একটা চেইন দিয়ে আমি এই সুতাটা কেটে দিব। এখন সুই দিয়ে আমি এই সুতাগুলি ভিতরের দিকে দিয়ে দিব। এইভাবে এই পাশেরটাও ঠিক একইভাবে করে নিব। তারপর এই সুতাগুলি কেটে দিব। কেটে এখন এই যে এই ফিতাটা এই যে এই জায়গা দিয়ে ঢুকিয়ে দিব এইভাবে।
এই যে এই ঘরটা স্কিপ করে পরের ঘরটার মধ্যে আবার এই যে এইভাবে এনে তারপরে একটা ঘর স্কিপ করে আবার এই ঘরটায় এই ঘরটা স্কিপ করে এই লাস্ট এই জায়গাটায় এখন এই ফিতাটা এইভাবে বেঁধে দিব। এতে আমার গ্লাভস দুইটা রেডি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।